তাহলে ঐতিহ্য, পরম্পরা, ট্র্যাডিশন হয়ে গেছে। ব্রিজ থেকে আমরা বাদিকে চলে যাব, ব্রিজ ক্রস করে সোজা চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। ওখানে গেলে ওই হোটেল লাবণ্য। আমরা এসেছি সল্টলেক থেকে, এখানে তারকেশ্বরে রক্তিমের বাড়ি, মানে দেশের বাড়িতে। আন্টি আঙ্কেল গতকাল থেকে চলে এসেছে। এটা ওদের বাৎসরিক পুজো অনুষ্ঠান। পথে পড়ল ফেরা, মানে প্রভাত ফেরি। এখন আমরা যাচ্ছি, বাড়ি যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো অনুষ্ঠানগুলি, যা যা হবে, যা যা দেখানোর। আর এখানে কি সুন্দর দেখো, ছোট্ট গরু, বাছুর আর কি। আর এদিকটা হচ্ছে বাঁশঝাড়। এবার যাচ্ছি আমরা বাড়ি। ओम विष्णु विष्णुंकराय नमः ओम विक्रम तथा ओम चैत्रप्रापके ओम त्याग शांतिरो रक्ति प्रदान। সেই যে বৃষ্টি কোথায়? প্রভাত ফেরি ও হ্যাঁ হুম
এমনি হলো নাকি কি লেগেছিল? ওই ব্যাপার তোমার ওষুধ খেয়েই তো গন্ডগোলটা বেশি বাড়লো। মন্দিরে বেশি ভিড় নেই, এখন সব ধর্মসভা আরম্ভ হয়ে গেল, এখন সব নিচে। এবার মন্দিরে ভোগ হবে, হ্যাঁ এখনো হবে, ভোগটা নিবে হয়ে গেছে। হ্যাঁ দিয়েছি, হ্যাঁ মিষ্টি জল দিয়েছি, আর একটু নদী আর ওই হচ্ছে। হ্যাঁ ওর বাইরে করে কোথায় গেছিল বললো তুমি গরম জল আমার রাত্রিবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে ফুল হচ্ছে আমাদের কাছে, এক পেতে দিয়ে এসছি আশ্রমে আজকে, আর এই আমার পুজোর জন্য আমি রেখে গেছি। আর দাঁড়ালে ছোট তুমি এই জামাটা পরানো নেই, ঠিক আছে। ছোটন তো ভিডিও ছাড়বে। হ্যাঁ গোপাল ঠাকুমায় গোপাল, একটা বাঁশিটা দিয়ে দিই। আমার খুব ব্যস্ত আছে। হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে। বাৎসরিক পুজো হচ্ছে, স্বামীজিরা এসেছেন, মহারাজরা এসেছেন, সেখানে পাঠ করছেন, শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। আমরা কিছু খেয়ে আবার বেরিয়ে পড়েছি, দর্শন করব আর অনুষ্ঠান দেখব। কথামৃত পাঠ। আমি কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা, দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। বলুন ভাঙ্গায় একবার ঢুকলে বেরুনো মুশকিল। মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। একজন ভক্ত, এখন উপায় শ্রীরামকৃষ্ণ, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কপের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। জয় জয় নারাদেব জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্মৃত্বা প্রণমামি বহুকের মধ্যে ঠাকুরের বুকের ব্যথা শেষে ঠাকুর কিন্তু মাগলেন, শ্রীকৃষ্ণ ঠাকুর সেই বুকের ব্যথা সারিয়ে নিলেন। ভক্তদের পায়ের ধুলো, কাদের পায়ের ধুলো? একাদশ অধ্যায় বলা আছে, গীতাতেও এর কাছাকাছি একটা প্যারালেল মন্ত্র আছে, অনপেক্ষ সুচির দক্ষ ইত্যাদি ইত্যাদি শব্দ বলে যে কোনো ভক্ত নয়, তাদের অনপেক্ষ হতে হবে, সুচির দক্ষ হতে হবে, অতি পবিত্র। যে ভগবান বলেছিলেন আমার কেউ প্রিয় নয়, সেই ভগবান গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে 20টা মন্ত্রে, প্রায় 20টা মন্ত্রেই বলছে ইয়মি ভক্ত সমে প্রিয়। এই বৈশিষ্ট্য থাকলে সেই ভক্ত আমার প্রিয় তো হবেই। আমরা স্কুলে বলি যে আমরা করি না, নেপোটিজম করি না, অর্থাৎ কিনা পক্ষপাতিত্ব করি না, কিন্তু যে ছেলেটা একটু ভালো গান গায়, যে ছেলেটা আমার সাথে ঘর পরিষ্কার করে, কিছু একটা আমি যখন একটা মিষ্টিও পাই, আগে সেই ছেলেগুলোকে ডেকে খাওয়াই, যে সারাদিন আমার সাথে বাসন মাজতে সাহায্য করে, ঘর মুছতে সাহায্য করে, ঝাঁটা দিতে সাহায্য করে। এই কথাগুলো কেন বলছি? স্বামী বিবেকানন্দ তো, যদি স্বামী বিবেকানন্দ দিন দেন, যাদের দেবেন সাধু কিংবা গৃহী,
স্বামী বিবেকানন্দ 39 বছর জীবন যাপন করেছিলেন শিব অবতার হিসাবে এসে সপ্তর্ষি মণ্ডল থেকে ভগবান নারায়ণের ডাকে এসে। 390 বছরেও সাধু কিংবা স্বামীজির কথা বলে শেষ করতে পারবে না। কিন্তু এই একটা ক্ষুদ্র জীবনে আমরা কি করতে, কথাগুলো আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কি করতে পারি। ছোট্ট কথা, সেটা হচ্ছে আমি একটি ঘটনার কথা আপনাদেরকে উল্লেখ করছি, সবার জানা, আমি নতুন কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমাদের আমেরিকাতে থাকেন যে চেতনানন্দজি মহারাজ একটা কথা বলেন, পুরনো কথায় কথামৃত বারবার পড়ুন, একই কথা বারবার লেখা আছে, কিন্তু মিজরির রুটি যেমন করেই খাও সেটা অমৃত। আমার শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম, ভক্ত মণ্ডলীকেও জানাই আমার শ্রদ্ধা প্রণাম ও ভাই। ধর্ম জানে মৃত্যুর আগে তার বাবা তার মাকে বলেন যে ভগবানের ডাক যখন আসবে তখন কিন্তু ওকে ধরে রেখো না, ও আকাশে ডানা মেলে উঠবে, আমি জানি ও ভালো কিছু করার জন্যই এসেছে। মার্গারেট তার পিতার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত করার অপেক্ষায় বা বলা যেতে পারে প্রতীক্ষায় রইলেন এক ক্ল্যারিয়ন কলের। অবশেষে সেই প্রত্যাশিত ডাক এলো, Alec, Alec the great ones, the world is burning with misery. Can you sleep? জগৎ দুঃখে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? সেই তরুণ সন্ন্যাসীর তুরীয় নিনাদ মার্গারেটের হৃদয়ে নাড়া দিয়ে গিয়েছিল। তিনি স্বভূমি, বন্ধু, আত্মীয়, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সবকিছু ত্যাগ করে ভারতবর্ষে এলেন। সালটা 1898, 28শে জানুয়ারি। স্বামী বিবেকানন্দ কিন্তু খুব ভালো করেই জানতেন যে একজন বিদেশিনীকে ভারতবর্ষে এসে কাজ করতে গেলে প্রথম তাকে জানতে হবে ভারতবর্ষকে। শুধু শ্রীরামকৃষ্ণ না, শ্রীরামকৃষ্ণ একটা যেন আমাদের কাছে একটা নিদর্শন, একটা মডেল, একটা দৃষ্টান্ত মাত্র। ভারতবর্ষের সব মানুষই প্রায় এইরকম ছিল। কি করে বলছেন? কারণ তখন এরকম বই আকারে আমাদের কিছু আবিষ্কার হয়নি, কিছু হয়নি। এই যে প্রিন্ট বা বই আমরা পড়ি মাত্র সপ্তদশ শতক থেকে পৃথিবীতে শুরু হয়েছে, হয়ে যাচ্ছে, মানে আমরা ভাবতে পারি না। তাহলে তার এই যে সপ্তদশ শতক, এটা 21 শতক, তাই তো? 400-500 বছর আগে, তার আগে পর্যন্ত মানুষ এত বিশাল বেদ অনর্গল গুরুরা বলে গেছেন, অন্যেরা শুনেছেন। গুরুর সঙ্গে যারা বিদ্যার্থী শিক্ষার্থী থাকে, শিষ্য বলি আমরা, তারা অনর্গল সেগুলিকে মনে রেখেছে, তাই তো? গীতা ভগবান লিখে যাননি তো, বলে গেছে, বলে গেছে, তাই তো? সেইটার মধ্যে একটাও যদি কোথাও ভুল থাকে, সে যার মুখস্থ আছে সে বলবে এই জায়গা এটা ঠিক না, এটা এই জায়গাটা ভুল। কোরআনের কোন জায়গায় যদি একটু ভুল থাকে, তারা ঠিক ধরে বলবে যে না, এটা ঠিক নয়। অর্থাৎ সেইগুলি তারা এমন ভাবে রপ্ত করেছে যে সেইটি আর পাল্টানো যাবে না। এটা একটা ঐতিহ্য, পরম্পরা, ট্র্যাডিশন হয়ে গেছে।